চিরদিন কাহারও সমান নাহি যায়। পৃথিবীটা গোল। একটা সময় কমরেডরা বলতো, এখানকার রামচন্দ্র ডোমরা বলতো, আমরা 235, ওদের কথা শুনবো কেন? আর তোমরা এখন বলছো আমরা সব মারবো, ধরবো, জেলে পুরব। 34 বছরের রাজত্ব যারা ধরে রাখতে পারেনি, তোমরা 15 বছরের রাজত্ব ধরে রাখতে পারবে না। কাজ এক, বুথে বুথে 10টা করে সাহসী লোক চাই, যুবক চাই, দিদি চাই, বোন চাই। বুথকে শক্তিশালী করতে হবে। মেরা বুথ সবচেয়ে মজবুত। আসুন, জোট বাঁধুন, তাড়ান। মোদিজি বিকাশবাদে বিশ্বাস করে। ভারতবর্ষের 82 কোটি লোককে রেশন দিয়েছেন, বাংলার 7 কোটি লোক পেয়েছে। সবাই আছে, হিন্দু আছে, মুসলিম আছে, সবাই আদিবাসী আছে, সবাই আছে। আসুন, একজোট হয়ে দাঁড়ানোর সময় এসেছে। ভারতীয় মুসলিমদের কোনো চিন্তা নেই। তারা আমাদের ভোট বেশি সংখ্যায় না দিলেও তাদের নাম থাকুক, আমরা চাই। তারা ভারতীয়, কিন্তু বাংলাদেশি, মুসলমান, রোহিঙ্গা একটা নামও থাকবে না। বদল আনতে হবে 26-এ, 4 মাস। ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা, এপ্রিলের মধ্যে ভোট কাউন্টিং করতে হবে, 5ই মের মধ্যে সরকার করতে হবে। আর কয়েক মাস আমরা যে রাজ্যে ক্ষমতা এসেছি সেখানেই ভালো ভালো স্কিম, একদম চিন্তা করবেন না। ওরা ধমক দেয়, ভাতা বন্ধ করে দিব, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিব। ওর বাপের টাকা, ওগুলো সরকারের টাকা। যান আসামে, মহিলারা পায় 3000 টাকা মাসে। যান মধ্যপ্রদেশ, লাডলি বাহিন, মহিলারা পায় 2500 টাকা মাসে। যান উত্তরপ্রদেশ, মিড ডে মিলের খাওয়ারে যোগীজি আপেল খাওয়ায় বাচ্চাদের, 1 গ্লাস দুধ খাওয়ায় বাচ্চাদের, পনিরের তরকারি খাওয়ায় বাচ্চাদের। যান ইউপিতে, বিহারে যান, মায়েদের অ্যাকাউন্টে 10,000 করে টাকা, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি। যান রাজস্থানে, 25 লাখ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারত চিকিৎসা ফ্রি, সরকারি বাসে মহিলা ফ্রি, 500 টাকার গ্যাস। দিল্লিতে রেখা গুপ্তা 2500 টাকা মাসে ঢোকায় মহিলাদের অ্যাকাউন্টে। হরিয়ানায় নায়েব সিং সাইনি 2100 টাকা ঢোকায় মাসে মহিলাদের অ্যাকাউন্টে। মহারাষ্ট্রে দেবেন্দ্র ফডনবিস 2000 টাকা ঢোকায় মহিলাদের অ্যাকাউন্টে। উড়িষ্যায় আদিবাসী মুখ্যমন্ত্রী মোহন মাঝি 50,000 টাকা বছরে দেন মহিলাদেরকে সুভদ্রা যোজনায়।